তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যেতে পারো, আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনো সাপ যাবে না, ওই কবরে কোনো বিচ্ছু আসবে না, ওই কবরে বাবা কোন রকমের গজব হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে আমি জান্নাতের টুকরা বানিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন, আমার নবীজি একদিন মসজিদে নববীতে জুম্মার নামাজ পড়াবেন। আচ্ছা, জুম্মার নামাজে মসজিদে দেখবেন মেম্বার থাকে না, সিঁড়ি যাকে বলা হয়। খুব মজার ঘটনা শুনুন তো। নবীজি মেম্বারে উঠেছেন, প্রথম সিঁড়িতে উঠেছেন আমিন বলেছেন, দ্বিতীয় সিঁড়িতে উঠেছে বাবা আমিন বলেছে, 3 নম্বর সিঁড়িতে উঠেছে আমিন বলেছে। জোরে বলেন। সাহাবীরা বলছো গো দয়ার নবীজি, ও গো নবীজি আপনি তো প্রত্যেক জুম্মা নামাজ পড়ান গো নবী, আপনাকে তো সিঁড়িতে ওঠার সময়তে আমরা কোনোদিন আমিন বলতে দেখি না গো নবীজি, আপনি আমিন কেন বললেন? আমার নবী মুস্তাফা বলতেছো গো আমার সাহাবীরা, তবে শোনো গো, আমি যখন প্রথম মেম্বারে সিঁড়িতে পা দিলাম আমিন বলেছে কারণের জন্য আমার সম্মুখে হযরতে জিবরিল আমিন দাঁড়িয়েছিল। জিবরিল আমিন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যারা আপনার নাম শোনার পরে দুরূদ পড়ে না, জিবরিল আমিন বলছে নবী গো তারা যেন ধ্বংস হয়ে যায়। বলো হুজুর, তাহলে দ্বিতীয় মেম্বারে যে পা দিলেন আমিন বললেন, এর কারণটা কি? এর কারণটা কি? তো নবী আমার বলছে ও সাহাবীরাও, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলাম আমিন বললাম, আমার সাহাবীরা গো, হযরত জিবরিল আমিন আমার সম্মুখে দাঁড়িয়েছিল। জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যারা বাপ মা পাওয়ার পরে সেবা যত্ন করলো না তারা যেন ধ্বংস হয়ে যায়। আচ্ছা, বাপ মাকে ভালোবাসেন না বাসেন না? এটা হাত তুলে দেখান তো বাপ। সুবহানাল্লাহ। বাপ মাকে মহব্বত করতে হবে, বাপ মার সেবা করতে হবে। আমার নবী মুস্তাফা বলেছে যারা বাপ মাকে পাওয়ার পরে সেবা যত্ন করলো না, আমার নবীজি বলেছে তারা যেন ধ্বংস হয়ে যায়। সাহাবীরা বলছো গো নবীজি, আপনি মেম্বারের 3 নম্বর সিঁড়ির উপরে ওঠার পরে আমিন বললেন কেন? আমার নবীজি বলছে বলো সাহাবীরা গো, আমি যখন 3 নম্বর সিঁড়িতে পা মোবারকটা রাখলাম, রাখার পরে জিবরিল আমিন বলছো গো নবীজি, যারা রমজান মাস পেয়ে রোজা করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক। আমার নবী বলছো গো আমার জিবরিল আমিন, তারা যেন ধ্বংস হয়ে যায়। তাহলে বলুন, নবীর প্রতি দুরূদ যে না পড়বে, আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। যে বাপ মার সেবা যত্ন না করবে সে ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে। যে পবিত্র রমজান মাসে রোজা করবে না, আমার নবীজি বলেছে তারাও ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, পবিত্র রমজান মাসে আমরা রোজা কে কে রাখি একটু হাত তুলে দেখান তো বাবা। সুবহানাল্লাহ। আমরা রাখি নবীকে মোহাব্বত করনে वाला। জোরে বলেন। তাই কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হয়েছে না জি? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন না। নবীকে মন দেব। মন যদি দিতে হয় নবীকে দিও,
নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে ক্যাম করিও মন যদি দিতে হয় কাকে মন দেব জোরে বলেন না এই সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 6 বছর বয়স রে বাবা এ কত 6 নবী আমার কাবার কাছে বসে আছেন সুবহানাল্লাহ একটা দৃশ্য দেখছে কি জানেন পাহাড়ের উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে আর ওই বাচ্চার ছেলেরা পকেট থেকে খেজুর বের করে নিজের নিজের বেটাদেরকে খাওয়াতেছে জোরে বলেন আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা কাবাতে হিলানা দিয়ে বাবাজি আপনার বসে আছেন যখন বাবা বসে থাকো আমার নবী মুস্তাফা এক পা দো পা করে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছে বলো গো মা জননী মা আমার আব্বা জান আছে কোথায় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটা গো হঠাৎ করে তোমার আব্বার কথা মনে কেন পড়িয়ে দিলে ও বেটা তোমার আব্বার কথা মনে পড়ে জানো আমার বুকটা চুরমার হয়ে গেল ও গো বেটা তোমার আব্বার কথা কেন আমাকে মনে করালো এই বেরাদের ইসলাম মুআজ্জিন সাবানি কিরাম আমার নবীজি বলছে বলে মা গো ও গো মা জননী আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার আম্মা জান ও গো আমার আম্মা জান তবে আপনি শুনুন না তাড়াতাড়ি ও মা জননী আমার আব্বা জানের কোথায় কবর আছে গো মা একটু দয়া করে বলুন না আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে ও গো বেটা বেটা তুমি যখন আমার গর্ভে ছিলাও বেটা গো তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গেছিল তোমার আব্বা আর মক্কাতে ফিরে আসলো না বেটা ও বেটা তারই জন্যে তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গাতে জোরে বলে আমার নবী বলছে মা আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব আচ্ছা বলুন তো কেউ কাউরে বাপের মায়ের কবর জিয়ারত কেউ করেছেন এই কেউ করেছেন আপনাদের এলাকা হয় না নাকি জি হয় আমার নবীজি বলতেছে বলে মা ও মা জননী আমাকে নিয়ে চলুন আমার আব্বার কবরের কাছে জোরে বলেন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বলে বেটা বেটো তবে শোনো গো শোনো তোমার দাদাজির কাছে ছুটি নিতে হবে তোমার দাদা যদি ছুটি দেয় তাইলে পরে আমাদের যাওয়া হবে আর তোমার দাদাজি যদি ছুটি না দেয় তাইলে পরে আমার যাওয়া হবে না হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে টুক 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 করে বাবা যখন নিয়ে আসলেন হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো গো আমার হুজুর তবে শুনুন না আমার বেটা তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে যাবে ওগো আব্বা হুজুর আপনি আমাকে 1 মাসের ছুটি দিন হযরত মা আমিনা বলতেছে বলো গো আব্বা হুজুর আমার মার বাড়ি হলো সোনার মদিনাতে আমার মার বাড়ি হলো সোনার মদিনায় 1 মাস থাকার পরে গো হুজুর আমরা চলে আসবো আবার মক্কাতে আমার আল্লাহ বলতেছে বলো গো আমিনা তোমার আর মক্কা
আশা হবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ফেলায় বলছে, গো বৌমা আমিনা, আমার ছোট বেটা আব্দুল্লাহ মুলকের সামনে ব্যবসা করতে গেছিল আর মক্কাতে ফিরে আসলো না গো বিবি আমিনা। ও বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দিই, তোমাকে 1 মাস ছুটি দিব। 1 মাসের ভিতরে তোমার মার বাড়ি এবং আমার ছোট বেটা আব্দুল্লাহর কবরখানাও জিয়ারত করে তোমরা চলে আসবা। হযরত মা আমিনা বলছে, বলো আব্বা হুজুর, আপনি 1 মাস ছুটি দিয়েছেন, আমরা 1 মাসের ভিতরে আবার মক্কায় আসব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব চিন্তা করছে, আল্লাহ গো, আমার ছোট বৌমা আমিনাকে পাঠাবো মদিনাতে, তবে তো আমিনা তো মহিলা, একজন পুরুষের দরকার আছে না নাই? কি গো, এই যে আমি কলকাতা থেকে বাবাজি আপনার মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকাতে এসেছি, আমি কি একা এসেছি? জি, আমার সঙ্গে আরো 3 জন আছে। একা তো ভালো লাগে না। আর বাবাজি এই মুর্শিদাবাদ থেকে ক্যানিং যাতায়াত রাস্তা বাবা কমসে কম 300 কিলোমিটার, আপ ডাউন 600 কিলোমিটার। যারা বক্তা বাবা তারাই বুঝে কত কষ্ট হয় জালসা করতে গিয়ে। আবার রাত্রে বেলা 12 বছর সারা রাত ঘুম কম হয়, আবার তারপরে দিন মুর্শিদাবাদে জালসা। তাইলে বাবাজি এই যে আমরা দিন ইসলামের খিদমত করে বেড়াতেছি, আবার কিছু কিছু জালসার কমিটি থাকে রে ভাই, বক্তাদেরকে দুঃখ দেয়। জি, আল্লাহ বলতেছে তোমরা জালসা দিচ্ছ, দাও। মেহমানকে ডেকে নিয়ে এসে যদি তুমি অপমান করো, তাকে যদি তোমরা অপমান করে দেশ থেকে তাড়াও, আল্লাহ বলে জালসা কবুল হলো না, ওই জালসা বরবাদ হয়ে গেল। বুঝতে পেরেছেন কিছু? আপনাদের ক্যানি প্রায় 1 বছর 2023 এসেছিলাম বাবা বাসন্তী থানাতে। এখানে কেউ বাসন্তীর লোকের থানার লোক আছেন? জি, বাসন্তী এলাকাতে গেছিলাম। তো বাবাজি আমি মনে মনে চিন্তা করলাম যে মনে হয় ক্যানিং এর দিকে আর জালসা করতে যাবো না, এত রাস্তা পরিস্থিতি খারাপ বাবা। জি, তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ওই বাসন্তী থানাতে গেলাম। কেউ যদি থানায় থাকেন ভাই তো আপনার দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আমাকে ওই জায়গাতে একটা কমিটির লোক আমাকে দুঃখ দিয়েছিল, কষ্ট দিয়েছিল। কি জানেন, বলতে বড় লজ্জা লাগে, আর না বললেও পরে হয় না। তবে আপনাদেরকে একটা কথা বলবো, যে কোনো বক্তা বাইরে থেকে নিয়ে আসবেন, কিন্তু অপমান করবেন না। জি, অপমান করলে পরে আল্লাহ নারাজ হয়। আমরা হচ্ছে মুসাফির ব্যক্তি, মুসাফিরের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে না। জোরে বলেন জি। তো বাবাজি মুসলমান, বক্তা জগতে যারা আছে তারাই বুঝে যে বক্তা কত কষ্ট। না আছে খাওয়া দাওয়া ঠিক, না আছে ঘুমে ঠিক, ওই চলছে বাবাজি 300 কিলোমিটার রাস্তা। এখানে গো এটা জোরে বলেন না, এখানে কি জায়গাটা? তারপরে বাবাজি ক্যানিং থানাতে আসলাম, আপনার বাসন্তী থানাতে আসলাম। তো বিদায় করবে আমাকে, বিদায় করার সময় বাবাজি হয়েছিল 17,000 টাকা নাজরানা। আমি যে ভাই দেখেন 4 চাকা নিয়ে যাবো, তেল খরচা আছে, ড্রাইভার আছে, টুল ট্যাক্স আছে, খাওয়া দাওয়া আছে, এটা সেটা আছে। তো 17,000 টাকা আমাকে এটা দিতে হবে। আগে ফোন পে থেকে হয়ে গেছে, ফোনে ফোনে কন্ট্যাক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বাবাজি 2 ঘন্টা 2.5 ঘন্টা বকে নেওয়ার পরে বলছে যে হুজুর কিছু টাকা কম নিতে হলে। কেন? বলছে আপনাকে কালেকশনের কথা বলেছে, আপনি কালেকশন করতে পারেন, আপনাকে টাকা দিবও না। আমি তাকান, আমি জীবনে কোনো জাল সাথে কালেকশন করি না। যেটা কমিটি ভাই করে বলে তাদের দ্বারা তো আমি করি। যদি মানুষ না দেয় তাতে আমার কি করার আছে নাকি গো? তাতে কি করার আছে আমার? তো ওই ভাইদেরকে বললাম, ভাই দেখেন আমি বহু দূর থেকে এসেছি 4 চাকা নিয়ে তেল খরচা করে, আর আপনার এই টাকা কন্ট্যাক্ট করার পরে যদি টাকা কমিয়ে দেন কিন্তু আল্লাহ কিন্তু নারাজ হবে। একটা মুসাফির ব্যক্তিকে আপনি দুঃখ করে কষ্ট দিয়ে বাড়ি পাঠাচ্ছেন। তো বাবাজি মুসলমান, ওই জালসার টাকা না নিয়ে আমি বাড়ি চলে গেছিলাম। কিছুদিন পরে ফোন পে বাবা ফোন করে বলছে হুজুর আপনাকে 17,000 টাকা মেরে দিলাম। যে কেন? আপনার টাকা নিব না? আপনার টাকা রেখে দেন, যান, আপনার টাকা নিব না। দিন ইসলামের খিদমত আমরা এমনি করে আসলাম।
তো বলছে হুজুর কানতে কানতে বলছে হুজুর আমার একটা বিপদ হয়ে গেছে। বলে কি বিপদ? বলে হুজুর বলবো না, আপনার ফোন পে টাকাটা মারছি, টাকাটা নেন। আচ্ছা ঠিক আছে ভাই মারেন। তো বাবাজি একটাই কথা বলবো, কোনো মুসাফির ব্যক্তির সঙ্গে বেয়াদবি করবেন না। মুসাফির ব্যক্তি হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মুসাফির ব্যক্তি তো আল্লাহ কারেন্টের মতো কবুল করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ুন, একটু জীবনের দিকে যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি আবু আমিনা গো আমিনা, তাইলে যাবা যাও আমার নবীকে নিয়ে টুক 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 করে যাও। হযরতে আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেল। ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমার ছোট বৌমা আমিনা যাবে তিনি সোনার মদিনায়, তিনার সঙ্গতে একটা পুরুষের দরকার আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো আব্বা হুজুর, একজন যদি বড় পুরুষকে যদি পাঠাতেন আমার বড় আনন্দিত হলো। ও ভাই জীবনীটা একটু মন দিয়ে শুনেন, চোখের পানি বাবা ঝরঝর ঝরঝর করে পড়তে লাগবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, হযরত আব্দুল মুত্তালিব বাবা উম্মে আইমানকে ডাকা হলো। গো উম্মে আইমান একটু তাড়াতাড়ি করে আসো। উম্মে আইমানকে বলে শোনো গো, আমার ছোট বৌমা আমিনাকে সোনার মদিনাতে নিয়ে যাও। বাবা উট নিয়ে আসা হলো। উটের উপর হযরতে মা আমিনা চড়েছেন, পেছে আছে আমার নবী। উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, উটখানা আগে যায় না, উট আগে যাচ্ছে না কেন? উম্মে আইমান বলছো গো আমিনা, ও গো আমিনা, তবে শুনে নাও, ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না, তবে শুনে নাও ও বিবি আমিনা, যেই নবী না হলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতেন না, আর তুমি নবীকে পেছনে রেখেছ, তারই জন্য তোমার উটখানা আগে চলে না। যেরকম আমার নবীকে যখন পেছন থেকে নিয়ে বাবা সামনে যখন বাবা করে দিলেন, উম্মে আইমান উঠে লাগাম ধরে টানতে লাগলো। বাবা যে উটখানা আগে চলতে লাগলো। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা চলতে চলতে বাবা দুই ফাংড়ি রাস্তা পড়েছে। দুই ফাংড়ি রাস্তা যখন বাবা পড়েছে, তখন বাবা হযরতে মা আমিনা ওই রাস্তার মধ্যে থেমে গেছে। হযরতে মা আমিনা দুই ফাংড়ি, যেরকম আপনাদের এই মোড় আছে না নাই, এই মোড় থেকে আপনাদের দিকে একটা রাস্তা আসছে আর ওদিকে একটা চলেছে, ওই রকম দুই ফাংড়ি রাস্তাতে হযরতে মা আমিনা দাঁড়িয়ে গেছেন। উম্মে আইমান বলছে কি ব্যাপার, আপনি যাচ্ছেন না কেন উঠলিয়ে? বলে আমি প্রায় 7 বছর পর আমার মার বাড়ি যাচ্ছি সোনার মদিনায়। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি না, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। আমার নবীর বয়স তখন বাবা 6 বছর। কত? 6 বছর। আমার নবী যে বলছে গো মা জননী কি ব্যাপার, আপনি কেন চলেন না? বাবা যে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, বলো গো আমার বেটা গো, তোমার আব্বা জান আমাকে বিয়ে করে নিয়ে মক্কাতে গেছিল। আমি 6 থেকে 7 বছর পর যাচ্ছি সোনার মদিনায়। আমি মদিনা রাস্তায় কোনটা যাবে আমি তো চিনতে পারি না। আমার নবী বলতেছ গো মা জাননী, তুমি কি রাস্তা চিনতে পারো না? হযরতে মা আমিনা বলতেছে, বলো গো আমার বেটা, আমি মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী বলতেছে, বলো গো মা হাজা তারিক
তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা বলছে, বলে বেটা তোমাকে তো আমি কোনদিন নানের বাড়ি নিয়ে আসলাম না। ও বেটা তুমি চিনলা কি করে এটা মদিনা যাওয়ার রাস্তা? ও বেটা তুমি চিনলা কি করে এটা ইয়ামিন যাওয়ার রাস্তা? আমার নবীজি বলছো গো মা, আমি 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন যখন দুনিয়াতে আগমন করেছি, ও মা জননী, মা জননী, আমাকে আপনি চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তা গুলো চিনায়া দিয়েছে।